বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার হলো এই পাস্তা বা ম্যাকারনি। আর শুধু বাচ্চারাই না, বরং ছোট বড় সবাই খুব পছন্দ করেন। বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে বা বিকালের নাস্তা স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা খুব জমে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আর এটার জন্য আমি শুরুতেই এখানে পানি বয়েল করে নেই, আর এখানে আমি কিছুটা লবণ অ্যাড করি। আর এখানে আমি পাস্তাটাকে শুরুতেই একটু বয়েল করতে নেই। আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের পাস্তা বা ম্যাকারনি ইউজ করতে পারেন। আর এটাকে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। আর এটা বয়েলটা কিন্তু সম্পূর্ণরূপে করতে হবে। তারপর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, কারণ পাস্তা অনেক সময় দেখা যায় যে প্যানের সাথে লেগে যেতে পারে। আর এখানে আমি কিছুটা তেল অ্যাড করে নিচ্ছি যাতে একটার গায়ের সাথে আর একটা লেগে না যায়। আর ফুল বয়েল হওয়ার পর এটাকে আমি একটা জালির সাথে চেলে নিচ্ছি। আর এরপর আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করছি। এভাবে আমি এটাকে সাইডে রেখে দিব। আর এখানে আমি হচ্ছে পানিটাকে একদম সম্পূর্ণরূপে ঝরিয়ে নিব। তারপর এখানে আমি জাস্ট বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আর ছোট বা মাঝারি হলে আপনারা দুইটা পেঁয়াজ ইউজ করতে পারেন। আর পেঁয়াজটাকে কিন্তু একদম কুচকুচি করতে হবে, একদম কিমার মতো করে। আর যেহেতু এটা খুব অল্প সময় আমি রেডি করব, সো পেঁয়াজটাকে আমি একদম কুচি কুচি না করে একদম কিমার মতো করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু সতর্কতার সাথে করতে হবে। আর সেম প্রসেসে আপনারা এখানে রসুনটাও কুচি করে নেবেন। রসুনের আমি কিছুটা কোয়া মানে খোসা গুলা খুলে দেন আমি এই রসুনের কোয়াগুলাকে একদম মিহিভাবে কিমা করে নিচ্ছি। আর যে কোনো চাইনিজ আইটেমে কিন্তু রসুন কুচি করে দেওয়ার থেকে এভাবে কিমা করে দিলে সেটার টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায় এবং অল্প ইউজেই কিন্তু অনেকটা ফ্লেভারফুল হয়। আর সেম প্রসেসে সেম সাইজে আমি আবার ক্যাপসিকামটাকেও কেটে নিচ্ছি। আর ক্যাপসিকামটা পেঁয়াজ আর রসুনের সাইজ প্রায় সিমিলার হবে, শুধু কাঁচামরিচটাকে আমি একটু চিড়ে নিব। দ্যাটস ইট। আর এখানে সবকিছু আমি খুব অল্প পরিমাণে ইউজ করতেছি। আপনারা চাইলে কম মানে পরিমাণটা কম বেশি সেভাবে মেজারমেন্ট করে দিতে পারেন। আর এখানে আমি একটা ফ্রাই প্যানে সামান্য কিছু তেল দিয়ে দিচ্ছি। তার তেলটা গরম হলে এখানে যে পেঁয়াজ রসুন এবং ক্যাপসিকাম কাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এটাকে একটু হাই হিটে এটাকে ভাজা ভাজা করতে হবে, কারণ ক্যাপসিকাম থেকে কিন্তু কিছুটা পানি ছাড়বে। পানিটা যাতে একদম শুকিয়ে যায় এই জন্য একটু হাই হিটে এটাকে ফ্রাই করতে হবে। আর পেঁয়াজগুলো যখন একটু ব্রাউনিশ হয়ে যাবে তখন আমি এটাকে প্যানের একটা সাইডে নিয়ে নিব। আর অপরদিকে আমি দুটো ডিম একটু সামান্য পরিমাণ গোলমরিচ এবং লবণ দিয়ে মিক্সড করে রেখেছি। এখানে আমি ডিমের একটু স্ক্র্যাম্বল তৈরি করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু ডিম, তারপর হচ্ছে মুরগির বুকের মাংস বা সসেস দিতে পারেন। আপনাদের টেস্ট বাড অনুযায়ী আপনারা ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করতে পারেন। আমি এখানে জাস্ট ডিমটাই অ্যাড করে নিচ্ছি এবং ডিমটাকে খুব সুন্দরভাবে পেঁয়াজ রসুন এবং ক্যাপসিকাম কাঁচামরিচের সাথে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই ফাঁকে আমি একটা সস তৈরি করে নিব। এটার জন্য 2 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ ভিনেগার, তারপর পরিমাণ মতো লবণ, চিনি এবং একটা ম্যাগি মশলা পুরাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে যাতে চিনির দানাগুলো একদম মিশে যায়। চিনিটা যেন কোনোভাবে দানা দানা না থাকে, একদম পুরাটা যেন মিশে যায়। এবং এই সসটার কারণে কিন্তু পাস্তার টেস্টটা একদম পুরাই চেঞ্জ হয়ে যাবে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। সসটা এখন এই পুরোটা পাস্তার সাথে মিক্স করার পর এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে করে এটা ফ্রাই প্যানের সাথে লেগে না যায়, কারণ সসটা যদি ফ্রাই প্যানের সাথে লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য অনবরত নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিক্স করে দিতে হবে। আর এই পর্যায়ে আমি এখানে প্রায় 1/2 কাপের মতো চিজ অ্যাড করি, মোজারেলা চিজ, যেটা আমার ভিডিও ক্লিপস দিতে ভুলে গিয়েছি। তো মোজারেলা চিজ দেওয়ার পর এটা যখন চিজটা একদম মেল্ট হয়ে যাবে তারপর ঠিক নামানোর আগে আমি এখানে কিছুটা অরিগ্যানো ইউজ করব। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন অথবা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তবে অরিগ্যানোটা দিলে কিন্তু এটার ফ্লেভারটা অনেক অনেক মানে মজাদার হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপর এটাকে আমি কিছুটা নাড়াচাড়া করে দেবো এবং দেখতেই পাচ্ছেন মোজারেলা চিজটা কিন্তু একদম পুরাটা মিশে গিয়েছে। চাইলে আপনারা একদম নামানোর আগেও চিজটা অ্যাড করতে পারেন, কম বেশি আপনাদের টেস্ট বাড অনুযায়ী এখানে অ্যাড করতে পারেন। হয়তো তারপরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ফ্লেভারটা চতুর্দিকে পৌঁছে যায়। তারপর এটাকে আমরা খুব গরম গরম পরিবেশন করব। সো কেমন লাগলো আমার আজকের শর্টকাট রেসিপি অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। তো দেখা হবে হয়তো নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট কোনো ভিডিওতে। তো আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর কে কে এটা ট্রাই করছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না।